Today I have come before you with the first class on right form of verbs. That means আমি আজ সামনে এসেছি রাইট ফর্ম অফ ভার্বের উপর যতগুলো ক্লাস নেব তার প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। Do you all know, without whispered of speech, it is quite impossible for us to frame a sentence? Yes, you are right. হ্যাঁ, আমরা verb, without verb we cannot make any sentence. অর্থাৎ বাংলায় যদি আমরা বলতে যাই তাহলে ক্রিয়াপদ ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি তাহলে go means you go. That means the single word go can make a sentence. অর্থাৎ go এই সিঙ্গল ওয়ার্ড একটা সেন্টেন্স তৈরি করতে পারে যার ফুল ফর্ম আমরা বলতে পারি যে ইউ গো মানে তুমি যাও বা আপনি যান। সিমিলারলি আমি যদি বলি যে কাম, দ্যাট মিন্স ইউ কাম, তুমি এসো বা আপনি আসেন। সো সিঙ্গল ওয়ার্ডস, দ্যাট মিন্স ভার্বস, even a single verb can make a complete sentence. অর্থাৎ শুধু একটা ক্রিয়াপদই সেন্টেন্স তৈরি করতে পারে উইদাউট the help of other part of speeches. অন্যান্য part of speech ছাড়াও sentence formation is very possible. খুব সম্ভব সেন্টেন্স নির্মাণ করা। আমি যদি আরেকটা সেন্টেন্স উদাহরণস্বরূপ বলি, হোয়াট আ নাইস বার্ড, বললাম হোয়াট আ নাইস বার্ড, আমি অন স্ক্রিন দেখাচ্ছি। এই সেন্টেন্সটিতে কোনো ভার্ব নেই মনে হলেও এখানে ভার্ব উৎস আছে, দ্যাট মিনস হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। এখানে ইট প্রোনাউনটা অ্যান্ড ইজটাকে উৎস রেখেছিলাম। সো আমরা জানলাম যে উইদাউট ভার্ব ইট ইজ নট পসিবল ফর আস টু বিল্ড এনি সেন্টেন্স। কোনো সেন্টেন্স বিল্ড আপ করা ভার্ব ছাড়া সম্ভব না। সো using right form of verb is obviously very important. So ভার্বের ব্যবহারটা আমাদের খুবই জরুরি। তো এখানে before entering the main discussion, I would like to show you a diagram here on the whiteboard. বোর্ডে আমি একটা ডায়াগ্রাম দেখাতে চাচ্ছি। ভার্ব ফর্ম কিন্তু অর্থাৎ ভার্বের রূপ, there are different factors like these ones that influence or that decide what form a verb will take. অর্থাৎ একটা ভার্ব কি রূপ নেবে এটা বিভিন্ন ফ্যাক্টরসের উপর নির্ভরশীল। যেমন সাবজেক্ট ডিসাইড করবে যে ভার্ব কোন রকম রূপ নেবে। দেন নাম্বার, ইট উইল অলসো ডিসাইড হুইচ ফর্ম আ ভার্ব উইল টেক, ভার্ব কোন ফর্ম নেবে। সিমিলারলি পারসন ডিসাইড করতে পারে, টেন্স ডিসাইড করবে যে ভার্বের রূপ কেমন হবে, ভয়েস ডিসাইড করবে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের রূপ কেমন হবে অ্যান্ড প্যাসিভ ভয়েসে ভার্বের রূপ কেমন হবে। দেন মডাল ভার্বস আছে, সেই ভার্বসগুলো ডিসাইড করবে। অ্যান্ড there are some special structures of sentences. সেন্টেন্সের বেশ কিছু স্ট্রাকচারস আছে। Individual structures show different form of verbs. অর্থাৎ ভার্বের বিভিন্ন রকম সেন্টেন্সের বিভিন্ন রকম স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারগুলো ডিসাইড করে যে ভার্বের রূপ কেমন হবে। ওকে, লেট মি স্টার্ট with the first rule I want to discuss. কিছু রুলসের মাধ্যমে at first I shall show you how tense decides the forms of verbs. অর্থাৎ টেন্স কিভাবে ভার্বের
রূপ কি হবে সেটার সিদ্ধান্ত নেয়, প্রথমে আমি কিছু রুলসের মাধ্যমে সেটি দেখাবো। লেট মি পিক আপ দ্য ফার্স্ট রুল। হ্যাঁ, এখানে আমরা কি টেন্স রিলেটেড কিছু indicators বা words পাই। We get some words or phrases that indicates a tense. Some words, আমি কিছু words এখানে দেখিয়েছি in green color that they indicates present simple tense. The words are like these: usually, normally, often, always, daily, every day, occasionally, generally, etc. এই ওয়ার্ডসগুলোর মতো বা এই ফ্রেজগুলোর মতো যে ওয়ার্ডস বা ফ্রেজগুলো আছে, দিস নর্মালি ইন্ডিকেটস প্রেজেন্ট সিম্পল টেন্স। এই ওয়ার্ডসগুলো বা ফ্রেজগুলো কি প্রেজেন্ট সিম্পল টেন্সকে নির্দেশ করে। যখন when we will get them in a sentence, যখন কোনো সেন্টেন্স আমরা সেগুলো পাবো, we have to choose the structure of প্রেজেন্ট সিম্পল টেন্স। তখন আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারকে বেছে নিতে হবে। Then we need to know what the structure of present simple tense is. Present simple tense এর স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমি এখানে V1 দিয়ে I mean present form of the main verb, main verb present form কে বুঝিয়েছি। I have given here 3 examples. আমাদের তবে one important thing to share with you, যখন আমরা এগুলো রাইট ফর্ম অফ ভার্বের বাইরে পাবো এই গ্রিন কালারড ওয়ার্ডসগুলোকে, এগুলো কিন্তু সব সময় প্রেজেন্ট সিম্পল টেন্সকে ইন্ডিকেট নাও করতে পারে। উই ক্যান বিল্ড সেন্টেন্সেস ইন আদার টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস টু। আমরা এই ওয়ার্ডসগুলো দিয়ে অন্যান্য টেন্সের সেন্টেন্সও তৈরি করতে পারি। যেমন এক্সাম্পল, ওয়ার্ড অলওয়েজ ইজ নট অলওয়েজ ইউজড অ্যাজ ইন্ডিকেটর অফ প্রেজেন্ট টেন্স। আমি বলতে পারি না যে আই অলওয়েজ স্টাডিড হার্ড, আমি সব সময় খুব বেশি পড়াশোনা করতাম। তাহলে পাস্ট টেন্সেও আমরা সেন্টেন্স বিল্ড আপ করতে পারি এই ইন্ডিকেটরসগুলো দিয়ে। বাট আমাদেরকে সিচুয়েশনটা বুঝতে হবে। যখন when we are going to take an exam, আমরা যখন কোনো এক্সাম মানে পরীক্ষা দিতে যাচ্ছি, তখন আমাদের দেখতে হবে যে রাইট ফর্ম অফ ভার্ব সেকশনে যদি আমরা এই ওয়ার্ডসগুলো পাই, দেন আমাদের ডিসাইড করতে হবে যে কোয়েশ্চেন মেকার চাচ্ছে যে আমরা সেন্টেন্স বিল্ড আপ করবো ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার ফলো করে আমরা কোয়েশ্চেন তৈরি করব। সো লেট মি গো টু দ্য এক্সাম্পলস। এখানে আছে নর্মালি আই গ্যাপ টু টেক টি। সাধারণত আমি চা খাই বা চা পান করি। এখানে টু টেক আছে, ভার্ব প্যারেনথেসিস অর ব্র্যাকেটের মধ্যে যেটাই থাক, ইট ইজ অফ লিটল ইম্পর্টেন্স। এটার কোনো গুরুত্ব ওইভাবে আমাদের নাই। আমাদের প্রয়োজনীয় যে ফর্মটা ভার্বের ব্যবহার করতে হবে, দ্যাট শুড বি ইউজড হিয়ার ইন দ্য ব্ল্যাঙ্ক। এই শূন্য স্থানে বা ফাঁকা জায়গায় আমাদেরকে ভার্বের সঠিক রূপটি ব্যবহার করতে হবে। আমি দেখিয়ে দিয়েছি গ্রিন কালারের ওয়ার্ড, গ্রিন কালার দিয়ে ওয়ার্ড অর ফ্রেজ বা ইন্ডিকেটরস, যেই ওয়ার্ডসগুলো টেন্স ইন্ডিকেট করবে, অর্থাৎ এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সকে ইন্ডিকেট করবে, সেগুলো আমি সেন্টেন্সে গ্রিন কালার দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে নর্মালি দিস ইজ অ্যান ইন্ডিকেটর অফ প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের ইন্ডিকেটর। সো আমাদের স্ট্রাকচার ফলো করে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব ব্যবহার করতে হবে। তাই আমরা এখানে টুক ব্যবহার করব না, ব্যবহার করব টুক বা টেকিং ব্যবহার করব না, আমরা ব্যবহার করব টেক।
সো নর্মালি আই টেক টি। ইন বি আছে কি আই, ব্র্যাকেটে আছে টু বি অলওয়েজ রেডি, আমি সব সময় প্রস্তুত। তো এখানে আমরা জানি যে টু বি ভার্বের বেশ কিছু ফর্মস আছে, সেটা আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো টু বি ভার্বের আমরা জানি কি এটা এখানে অলওয়েজ দ্য ওয়ার্ড, এই ওয়ার্ড অলওয়েজ দিস ইজ ইন্ডিকেটিং প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সকে ইন্ডিকেট করছে। সো আমাদের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি আছে, এম, ইজ অ্যান্ড আর, দিস থ্রি ফর্মস, এই তিনটা রূপ আছে। সো আমরা এখানে সাবজেক্ট হচ্ছে আই, সো আয়ের সঙ্গে কোনটা ঘটে, সো আয়ের সঙ্গে তো ইজ বা আর হয় না, উই হ্যাভ টু চুজ এম। সো আমি এখানে ব্যবহার করলাম আই এম। সো লেট নেক্সট এক্সাম্পলে আমরা যেতে পারি। ইন সিতে আমরা কি দেখছি, ইউ গ্যাপ টু মেক the same mistake every day. Here in this statement or sentence আমরা কি পাচ্ছি, we get every day as indicator of present simple tense, আমরা present simple tense এর indicator হিসেবে every day কে পাচ্ছি। so every day আমাদের বলছে যে we have to follow the structure of present simple tense here, আমাদেরকে present simple tense এর স্ট্রাকচার ফলো করতে হবে। সো আমরা ইউ সেকেন্ড পারসন এখানে আছে, সো আমরা মেক এটাকে মেড বানাবো না, মেকিংও বানাবো না, স্ট্রাকচার অনুযায়ী আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। সো আমি মেক এখানে নিলাম, টু এসব বাদ যাবে এখান থেকে। ওকে, আমি এখানে অলমোস্ট অল দ্য রুলস আই এম রাইটিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে সব রুলসগুলো দিচ্ছি। ফ্রম মাই এক্সপেরিয়েন্স অ্যাজ আ টিচার অফ ইংলিশ, ইংরেজির শিক্ষক হিসেবে আমার যে অভিজ্ঞতা তা থেকে আমি বুঝেছি যে হোয়াট ইজ আওয়ার আলটিমেট গোল, আমাদের আলটিমেট গোল বা লক্ষ্যটা কি, আমাদের লক্ষ্য হচ্ছে স্পিকিং স্কিলকে ডেভেলপ করা। সো আমরা উইদাউট রিডিং মোর অ্যান্ড মোর টেক্সটস অ্যান্ড লিটারেচার ইট ইজ নট পসিবল টু বি ভেরি ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। অনেক টেক্সট বা লিটারেচার এসব পড়া ছাড়া আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারি না। সো আমরা রুলসগুলো ইংরেজিতেই পড়ার চেষ্টা করব অ্যান্ড সেগুলো বোঝার চেষ্টা করব, তাহলে আলটিমেটলি উই উইল লার্ন বোথ গ্রামার অ্যান্ড উই উইল হ্যাভ ফ্লুয়েন্সি ইন আওয়ার টার্গেট ল্যাঙ্গুয়েজ, আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ আছে সেই ভাষাতে আমরা করতে পারবো, গ্রামারও শিখতে পারবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা স্পোকেন ইংলিশও ডেভেলপ করতে পারবো। দ্যাট মিনস একসঙ্গে রদ দেখা এবং কলা বেচা দুটা কাজই হবে। ওকে, লেট মি গো টু দ্য সেকেন্ড রুল। Next rule in the same tense, that means in present simple tense, যখন when the subject is third person and singular number, we need to add s or yes to the end of the main verb. অর্থাৎ যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা সাবজেক্ট থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার পাই, দেন আমাদের কি করতে হয়, মেইন ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হয়। আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলো খুবই অ্যাটেনশন দিয়ে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, বিকজ এগুলো শুধু একাডেমিক পরীক্ষাতেই বা এক্সামেই না, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এবং বড় বড় জব এক্সামসের পরীক্ষাতেও আসে। সো উই শুড বি ভেরি কেয়ারফুল ওয়েন উই আর ওয়াচিং দ্য ভিডিও ক্লাস। তো আমাদের জানলাম যে যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হবে তখন আমাদের কি করতে হবে, ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হবে। বাট স্পেশালি আমরা যখন লোয়ার লার্নার্সদের কথা ভাবি, দ্যাট মিনস লার্নার্স অফ লোয়ার ক্লাসেস, নিচের ক্লাসের লার্নার্সদের কথা ভাবি, তখন
অলওয়েজ দেয়ার ব্রেন ইজ কনফিউজড, তাদের ব্রেনটাই কনফিউজড যে হুইচ নাউন অর হুইচ প্রোনাউন ইজ থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। ওকে, লেট মি গিভ ইউ আ ভেরি ইজি সলিউশন। আমি মোটামুটি এখানে একটা ডায়াগ্রামে বা একটা পিকচারে বেশ কিছু থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার সাবজেক্টকে শো করেছি, নাউন বা প্রোনাউনকে শো করেছি, যেগুলো খুব ইউজফুল হবে ইন ফিউচার টাইম। আমরা যদি এটাও একটু ভালো করে দেখে নিই, যারা আমরা লো লেভেলের স্টুডেন্টস আছি, দ্যাট মিনস লোয়ার ক্লাসের স্টুডেন্টস আছি, তাদের জন্য খুবই ইজি হবে। দ্যাট ইজ, আমরা নর্মালি এই ওয়ার্ডসগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে দেখি। এই যে প্রোনাউনগুলো, যেমন হি, শি, ইট, দেন আমরা যদি কোনো একটা কমন নাউন পাই, সিঙ্গুলার কমন নাউন, যেমন আ ক্যাট, এখানে অন্য কিছু হতে পারে, আ ডগ হতে পারে, বা আ ফিশ হতে পারে, অনেক কিছুই হতে পারে। দেন আমরা যদি কোনো পার্সনের নাম পাই, সেই পার্সনের নামের শেষে এস থাকলেও দ্যাট উইল বি সিঙ্গুলার, যেমন এখানে কিডস, এরকম আরও জ্যাক্স বা কলিন্স, এরকম অনেক নাম থাকতে পারে যেগুলোর শেষে এস আছে, বাট দ্যাট ইজ নট দ্য সাফিক্স টু ইন্ডিকেট প্লুরাল নাম্বার, কিন্তু ওই এস প্লুরাল নাম্বারকে নির্দেশ করে না। দেন আমরা যদি কোনো সিটির, ইফ উই গেট দ্য নেম অফ আ সিটি, যদি কোনো সিটির নাম পাই, তখন এটাকে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করতে হবে। ইফ উই গেট দ্য নেম অফ আ কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া, যদি আমরা কোনো দেশের নাম পাই, দ্যাট উইল বি অলসো থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। আবার সামটাইমস কিছু কনফিউজিং সাবজেক্টস নেম থাকে, মিনস নেম অফ সাবজেক্টস থাকে, যেই বিষয়গুলোর নামের শেষে উই গেট এস, বাট দিস এস ডোন্ট ইন্ডিকেট প্লুরাল নাম্বার, এগুলো প্লুরাল নাম্বারকে নির্দেশ করে না। যেমন ফিজিক্স, দিস ইজ নেম অফ আ সাবজেক্ট অফ সায়েন্স, সায়েন্সের একটা সাবজেক্টের নাম। ম্যাথামেটিক্স, this is not plural, this is a singular name of a subject of study, পড়াশোনার একটা বিষয়ের নাম। Okay, don't feel confused. Let me clear these points by giving a few examples. Let me explain my rule by these 5 examples. হ্যাঁ, 5টা এক্সাম্পল দিয়েছি আমি এখানে, এই এক্সাম্পলগুলোর মাধ্যমে ক্লিয়ার করব আমার পয়েন্টসগুলো। এখানে কি দেখছি, শি অলওয়েজ গ্যাপ টু ড্রিঙ্ক কফি। এখানে in green color I have showed the indicator of present simple tense. আমরা জানি যে always present simple tense কে ইন্ডিকেট করে সাধারণত। তো এখানে আমরা কি করব, সাবজেক্ট শি, দিস ইজ থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, সো আমাদের এখানে ভার্বের সঙ্গে বা ভার্বের শেষে আমাদেরকে একটা সাফিক্স, দ্যাট মিনস এস, এই সাফিক্স যুক্ত করতে হয়েছে। এখানে নাম্বার 2তে আমরা কি দেখছি, হি চেঞ্জ, দ্যাট মিনস হি ব্র্যাকেটে আছে টু চেঞ্জ হিজ কার এভরি ইয়ার। এখানে এভরি ইয়ার দিস ফ্রেজ ইজ ইন্ডিকেটিং প্রেজেন্ট সিম্পল টেন্স, বাট আমাদের শুধু এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করলে হবে না, সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু অ্যাড an s or es to the end of the verb, that means ওই ভার্বের শেষে আমাদের s বা es ব্যবহার করতে হবে। সো আমি লিখেছি হিজ চেঞ্জেস হিজ কার এভরি ইয়ার, সে প্রতি বছর তার কার বা গাড়ি পরিবর্তন করে, দ্যাট মিনস হি ইজ আ ভেরি রিচ পারসন, তিনি খুবই একজন ধনী ব্যক্তি। নেক্সট নাম্বার 3তে আমরা কি দেখছি, পাভেল often ব্র্যাকেটে আছে টু গো টু হিজ আন্টস হাউস উইথ হিজ গ্র্যানি। তো এখানে আমরা পেয়েছি প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেটর, দ্যাট ইজ অফন, প্রায়। সো আমাদের প্রেজেন্ট ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, বাট সাবজেক্ট is Pavel is name of a boy, one boy, so এখানে subject is third person singular number, তাই আমাদের
কি করতে হবে, রুট ওয়ার্ডের পরে এস বা ইএস, দ্যাট মিনস গো এর সঙ্গে এস হয় না, ইএস হয়, গোজ, তাই এখানে আমরা গোজ ব্যবহার করলাম। নাও আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হোয়ার টু ইউজ এস অ্যান্ড হোয়ার টু ইউজ ইএস, আমাদের কোথায় এস বা ইএস ব্যবহার করতে হবে। আমরা নিচের ক্লাসে পড়েছিলাম না যে সিঙ্গুলার প্লুরাল নাম্বার পরিবর্তন করা, আমরা যদি ওই রুলসগুলো একটু দেখে নিই, it will be very easier for us to decide where to use s and where to use es. I have given here two more examples in number 4 and 5. 4 এবং 5 এ আরো দুটি এক্সাম্পল দিয়েছি, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এস বা ইএস এই সাফিক্সগুলোর ইউজ দেখানোর জন্য দিইনি, এখানে দেখিয়েছি যে সামটাইমস কিছু কনফিউজিং নাউন্স থাকে যেগুলোর শেষে এস বা ইএস থাকে, বাট ওগুলো সাফিক্স বা প্রত্যয় অর্থাৎ প্লুরাল নাম্বার ইন্ডিকেটরস না, আর সেইগুলো দেখে আমাদের কনফিউজড হলে চলবে না, আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারবো না। যেমন ম্যাথামেটিক্স, দিস ইজ নেম অফ আ সাবজেক্ট অফ সায়েন্স, সায়েন্সের একটা সাবজেক্টের নাম। সো এখানে আমরা কি করব না, এখানে ইন্ডিকেটর পেয়েছি এখানে অলওয়েজ, তাই আমি ডিসাইড করব যে এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাকে ব্যবহার করতে হবে, দ্যাট মিনস অ্যাম, ইজ অথবা আর ব্যবহার করতে হবে। আমরা ওয়াজ অথবা ওয়ার, দ্যাট মিনস পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবো না। বাট এখানে ম্যাথামেটিক্সের এস দেখে আমি এখানে আর ব্যবহার করতে পারি না, আমাকে কি করতে হবে, ইজ ব্যবহার করতে হবে। নেক্সট, জন কিটস, গ্যাপ ব্র্যাকেটে টু বি আছে, আর রোম্যান্টিক পয়েট, এখানে আমরা উই ডোন্ট গেট এনি ইন্ডিকেটর, টেন্স ইন্ডিকেটর, আমরা এখানে টেন্সের ইন্ডিকেটর বা এমন কোনো ওয়ার্ড বা ফ্রেজ পাচ্ছি না যেটা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে। সো যখন আমরা কোনো টেন্স ইন্ডিকেটর পাবো না, উই নর্মালি ক্যান অ্যাপ্লাই প্রেজেন্ট সিম্পল টেন্স স্ট্রাকচার, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে পারি। সো এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ অ্যান্ড আর, বাট জন কিটস, দিস ইজ নেম অফ আ পারসন, দ্যাট মিনস একজন মানুষের বা ব্যক্তির নাম হচ্ছে জন কিটস। সো এখানে আমরা অ্যামও ব্যবহার করতে পারি না, আরও ব্যবহার করতে পারি না। সো আমাদের কি করতে হবে, এখানে ইজ ব্যবহার করতে হবে। আই হোপ দিস ইজ নাও ভেরি ক্লিয়ার টু ইউ। লেট মি মুভ টু দ্য নেক্সট রুল। দিস two words or phrases, now and at this or the moment, are indicators of present continuous tense, অর্থাৎ now এবং at this moment অথবা at the moment এই ওয়ার্ড অথবা ফ্রেজ প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে যখন আমরা এই ওয়ার্ড বা ফ্রেজগুলো কোনো সেন্টেন্সে পাবো, উই হ্যাভ টু ডিসাইড দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। লেট মি ক্লিয়ার মাই পয়েন্টস বাই দিস টু এক্সাম্পলস। এখানে কি দেখছি আমরা, হি ব্র্যাকেটে টু হ্যাভ আ কাপ অফ টি নাও, নাও দিস ইজ দ্য ইন্ডিকেটর অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই নাও থাকলে আমরা ভেবে নিব যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সটিকে বিল্ড আপ করতে হবে। তাহলে হি, এখন ব্র্যাকেটে এখানে কি আছে, টু হ্যাভ আছে, দ্যাট মিনস হ্যাভ ভার্ব আছে। তাহলে আমাদের কি করতে হবে, হি এর পরে আমাদেরকে, হি এখানে সাবজেক্ট, দেন অ্যাম, ইজ অথবা আর, দিস থ্রি বি ভার্বসের মধ্যে কি করতে হবে, আমাদের একটা বি ভার্ব নিতে হবে। তো হি এর সঙ্গে আমাদের ইজ ব্যবহার করতে হবে, হি ইজ, দেন আমরা স্ট্রাকচার অনুযায়ী আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব ব্যবহার করব। তাহলে হ্যাভের আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং, হ্যাভিং যখন আমরা করব তখন লাস্টের ইটা কি হবে, অমিটেড হয়ে যাবে বা বাদ হয়ে যাবে। নেক্সট আমরা কি দেখছি, এখানে নাম্বার 2তে, দ্য পেশেন্ট গ্যাপ টু বি উইকার অ্যাট দিস মোমেন্ট, মানে রোগীটি হচ্ছে কি এই মুহূর্তে কি আরও উইকার, দ্যাট মিনস
অসুস্থ থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাহলে অ্যাট দিস মোমেন্ট উই হ্যাভ গটেন দ্য ফ্রেজ অ্যাজ অ্যান ইন্ডিকেটর অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর হিসেবে পেয়েছি। সো দ্য পেশেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা অ্যাম ব্যবহার করতে পারবো না বা আর ব্যবহার করতে পারবো না, আমাদের ইজ ব্যবহার করতে হবে। তাহলে দ্য পেশেন্ট ইজ, দেন আমাদের এখানে টু বি আছে, এটা বি বেস ফর্ম, তো বেস ফর্মের সঙ্গে বা এটার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। সো এটা হয়ে গেল দ্য পেশেন্ট ইজ বিং উইকার অ্যাট দিস মোমেন্ট। Okay, let me take you to one more grammatical rule on right form of verb. We have some indicators of present perfect tense too. আমাদের present perfect tense এরও কিছু indicators আছে, যেমন already, recently, just now, yet, ever। এই ওয়ার্ডসগুলো কি করে? These words tells about present perfect tense, অর্থাৎ এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলে। যখন আমরা কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো পাবো, উই হ্যাভ টু চুজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু বিল্ড আপ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের এই ওয়ার্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। I have written here the structure of present perfect tense. Here verb form is, এখানে ভার্ব বা ভার্বের রূপ কেমন? have or has প্লাস past participle form of the main verb। এখানে আমি V3, by V3 I mean past participle form of the main verb। এখানে V3 দ্বারা আমি ভার্বের past participle ফর্মকে বুঝিয়েছি। এখানে I have given two examples। she ব্র্যাকেটে আছে to be a government officer recently, মানে খুব সম্প্রতি সময়ে কি তিনি একজন সরকারি চাকরিজীবী হয়েছেন, সরকারি অফিসার হয়েছেন। তো এখানে আমরা কি দেখছি, আমাদের কি করতে হবে? হ্যাভ অর হ্যাজ নিতে হবে। তো শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা হ্যাজ নিব, অ্যান্ড ইন আদার কেসেস আমরা হ্যাভ নিব সব ক্ষেত্রে। তাহলে এখানে টু বি ভার্ব আছে, দ্যাট মিনস আমাদের কি করতে হবে? হ্যাজ, আমাদের শির পরে হ্যাজ হবে, অ্যান্ড দেন এই বি, এই ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্ব 3 ব্যবহার করতে হবে, দ্যাট ইজ বিন। আমি অন স্ক্রিনে এটা দেখিয়ে দিচ্ছি, প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট আমরা টুতে দেখছি কি আছে, আই গ্যাপ ব্র্যাকেটেড টু পে অফ মাই হাউস রেন্ট অলরেডি, দ্যাট মিনস ইতিমধ্যে আমি কি করেছি? আমার বাসার ভাড়া দিয়ে দিয়েছি বা পরিশোধ করেছি। সো আই ফার্স্ট পারসন, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সো এখানে আমাদের কি হবে? আয়ের সঙ্গে আমাদের হ্যাভ হবে, তাহলে হ্যাভ ব্যবহার করলাম। দেন পে, এটার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম পেইড। সো আই হ্যাভ পেইড অফ মাই হাউস রেন্ট অলরেডি। তো আমাদের অনেকেরই বিভিন্ন কনফিউশন থাকে, যেমন হোয়ার টু ইউজ হ্যাভ অ্যান্ড হোয়ার টু ইউজ হ্যাজ, কোথায় হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে। আই হ্যাভ ট্রাইড টু গিভ ইউ আ ভেরি ইজি সলিউশন হিয়ার বাই দিস টু পিকচার্স। দুইটা পিকচারের মাধ্যমে আমি খুব সহজ সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, কোথায় হ্যাভ হবে অ্যান্ড কোথায় হ্যাজ হবে। এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারি। Okay, this is the end of today's class, and in our next class we will have discussion on other rules on right form of verbs and their uses. And until then, have a nice time.